কেন্দ্রীয় সরকারের স্মার্ট মিটার বসানোর প্রকল্প ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। এবার এই প্রকল্পের বিরুদ্ধে সরব হলো উত্তর 24 পরগনা জেলা কংগ্রেস। সোমবার কলকাতার বিদ্যুৎ ভবন ঘেরাও কর্মসূচি পালন করে জেলা কংগ্রেসের নেতৃত্ব। এই কর্মসূচিতে সামিল ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকার সহ অন্যান্য জেলার নেতারা। বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ দেখিয়ে 5 জনের একটি প্রতিনিধি দল জমা দেন তাদের দাবি সংবলিত ডেপুটেশন। মূল অভিযোগ, এই স্মার্ট মিটার বসানো হচ্ছে সাধারণ মানুষের মতামত না নিয়ে সম্পূর্ণ অনৈতিক ও অস্বচ্ছ পদ্ধতিতে। হিন্দু মুসলমানের অনেক কথা হচ্ছে, কিন্তু আমাদের এই দুর্দশার কথা কেউ বলছে না। তখন আমরা প্রেস কনফারেন্স করি, আমাকে বহু সাংবাদিক বলেন, আরে এইরকম স্মার্ট মিটারের এসব ব্যাপারে কি নিউজ হবে, এই নিউজ কারা করবে? এটা তো কয়েকটা বাড়িতে বসছে, এরকম বসবে, এরপরে কলকাতায় শুরু হয়ে যাবে। তারা কেউ কিন্তু দেখায়নি, কিন্তু প্রিন্টিং মিডিয়া, কিছু ইলেকট্রনিক্স মিডিয়া তারা নিউজ করেছিলেন। কিন্তু ধন্যবাদ আমাদের জেলা কংগ্রেসের সভাপতি, তারা ছোট ছোট ইউনিটে প্রত্যেকটি বিদ্যুৎ গ্রাহক কেন্দ্রের সামনে তারা ডেপুটেশন দিয়ে এসেছিলেন। পরিণতিতে আজকে কিন্তু এই ঘটনা, আজকে এরপরে অন্যান্য অনেকেই রাস্তায় নেমেছেন, স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও, বহু মানুষ নেমেছেন, তাদেরও আমি ধন্যবাদ দিই। তবে আপ্তাম ফান্ডেরও নেমেছেন, যারা সত্যিকারে ভুক্তভোগী, যারা সাফারার, তারা নেমেছিলেন। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছিলাম, রাস্তায় নেমে সবাই লড়াই করেন, বিরোধী দলনেতার মুখে কিছু নেই, মুখ্যমন্ত্রীর মুখে কিছু নেই। আজকে বাধ্য হলেন, অতএব আন্দোলন করলে বাধ্য যে হয়, এটা তার প্রমাণ আমরা পেলাম। এবং আমরা ধন্যবাদ জানাই যে যারা সামিল হয়েছিলেন আমাদের আন্দোলনের সঙ্গে। কিন্তু দুঃখের বিষয়, গরিব মানুষদের যাদের বাড়িতে এটা লেগে গিয়েছে, বাড়িতে বুড়ো বুড়ি আছেন, বয়স্ক মানুষ আছেন, প্রতিবাদ করার কেউ নেই, তাদের 1200 টাকা থেকে 12,000 টাকা বিল এসছে। আপনারা দেখতে পেয়েছেন, সব সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে। আমরা চাই অতি সত্বর, সে কারণেই আজকের প্রোগ্রাম, নাহলে তো প্রোগ্রাম আমরা করতাম না। এই 50,000 মিটার কে খুলতে হবে, পুরোনো মিটার লাগাতে হবে, 1 পয়সাও গ্রাহকদের কাছ থেকে চার্জ করা যাবে না। এবং আগামী দিনে স্মার্ট মিটারের এই যে পদ্ধতি বাতিল করতে হবে, এটাই কর্মসূচি। কংগ্রেসের দাবি, এই 50,000 পরিবারের এখন কি হবে তা নিয়ে কোনো দিশা নেই। যাদের মিটার বসেছে সেই পুরনো মিটার ফেরত পাবে কিনা তা নিয়ে কোনো পরিষ্কার নির্দেশ নেই। এই অস্বচ্ছতা ঘিরেই উঠছে প্রশ্ন। কংগ্রেসের প্রস্তাব, রাজ্য সরকার চাইলে এই বিষয় নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকতে পারে, কারণ এটি এখন আর শুধুমাত্র প্রযুক্তিগত বিষয় নয়, বরং সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া এক প্রকার কালো আইন বলেই মনে করছে বিরোধী দল। এখন পশ্চিম বাংলায় প্রথম কংগ্রেস প্রেস কনফারেন্স করে এবং প্রত্যেক জেলায় যে বিদ্যুৎ গ্রাহক কেন্দ্র আছে সেখানে আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে তারা ডেপুটেশন দেয়, আমরা প্রেস কনফারেন্স করি, এর উপযোগিতা অপকারিতা আমরা তুলে ধরি। তারপরে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সবাই মাঠে নামে এবং তার পরিণতি আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন ঘোষণা করি। উত্তর 24 পরগনা জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদারের নেতৃত্বে আজকে প্রত্যেক জেলায় যেমন হচ্ছে, যেহেতু প্রধান কার্যালয় সল্টলেকের ভেতরে, সেই কারণে এখানে আজকে ডাক দেওয়া ছিল। সরকার, আমরা ধন্যবাদ জানাবো যে সরকার তুলে নিয়েছেন। সরকার ভয় পেয়ে তুলেছে না, 4 পা পিছু হটলো আরো 10 পা এগোনোর জন্য। সামনে নির্বাচন আছে, কালীগঞ্জের নির্বাচন আছে, এখানে ভয় পেয়ে কি সরকার পিছলো, এটা আমরা জানতে চাই। কারণ কেন্দ্রীয় সরকার প্রাইভেট এজেন্সির মাধ্যম দিয়ে মিটারগুলো সাপ্লাই করছে। এবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকার কেন বোঝাপড়া করছেন না? সব মিলিয়ে স্মার্ট মিটার প্রকল্প নিয়ে কেন্দ্র ও রাজ্যের বোঝাপড়ার অভাব এবং সাধারণ মানুষের উদ্বেগ, এই দুই মিলিয়ে জমে উঠেছে বিতর্ক। কংগ্রেসের তরফে বিদ্যুৎ ভবন ঘেরাও করে এক প্রকার স্পষ্ট বার্তাই দেওয়া হলো, সাধারণ মানুষের স্বার্থেই সরকারের সিদ্ধান্ত আরো স্বচ্ছ ও দায়বদ্ধ হতে হবে। পলাশ নস্করের রিপোর্ট, নিউজ পোল বাংলা।